আজ বাঙালির গর্বের দিন, মহান 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের মাথা না নোয়াবার দিন। 21-এর প্রথম প্রহরে জাতি কৃতজ্ঞ চিত্তে তাই স্মরণ করছে দেশের ভাষা শহীদদের। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। 21 বাঙালির অধিকার আদায়ের সাধনা, 21 বাঙালির স্বাধিকারের অঙ্গীকার, 21 বাঙালির মায়ের ভাষা রক্ষার সূচনা। আজ রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। 21-এর সংগ্রাম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর পর্যায়ক্রমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান, অ্যাটর্নি জেনারেল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানরা ফুল নিয়ে হাজির হন শহীদ মিনারে। সহকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার এলাকা ত্যাগ করলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে প্রথম প্রহরে ফুল দিয়ে স্মরণ করা হয় ভাষা শহীদদের। অন্যান্য বছরের চেয়ে এবছর আমরা অত্যন্ত একটা সুন্দর পরিবেশে আমরা মনে করি যে আমরা ফুল দিতে পারছি, যে আমরা বলে থাকি যে আমাদের দ্বিতীয় মুক্তির সংগ্রামে বিজয় লাভের পরের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা শহীদদেরকে স্মরণ করছি। এবার একটা ভিন্ন প্রেক্ষাপটে এই দিবসের আরেকটি বিশেষ তাৎপর্য আছে। আমাদের 52 থেকে 71 হয়ে 24 এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। এই জাতীয় আয়োজনগুলো এই জন্যই আমাদের জাতির জীবনে মাইলফলক। জাতি হিসেবে বাঙালি আত্মমর্যাদাশীল হবে এবং বাংলা ভাষার বিকৃতি রোধ করে মানুষের আশা আকাঙ্ক্ষার বিকাশ ঘটবে। মহান ভাষা শহীদ দিবসে এই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। কুমিল্লার সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। স্থিতিশীলতা বজায় রাখতে অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। কুমিল্লার প্রতিনিধি খায়রুল আহসান মানিককে সাথে নিয়ে রিপোর্ট করছেন কামরুজ্জামানুর রাজীব। রাষ্ট্র সংস্কারে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসামে এ জনসভা। লাকসাম মনোহরগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এই জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মিছিল স্লোগানে উৎসবের নগরীতে পরিণত হয় কুমিল্লা শহর। লাকসাম স্টেডিয়ামে জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আর উদ্ভূত নানা সমস্যার কারণে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে মানুষের প্রত্যাশা পূরণের আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। আমরা বারবার একটা কথা বলছি, অনেকে আবার সমালোচনা করেন। আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন, ভোটটা দেন, তাই না? কেন বলতেছি ভাই? ভোটটা যদি তাড়াতাড়ি হয় তাহলে একটা সরকার আসে, যে সরকারটার পেছনে জনগণ থাকবে, তাই না? আর যদি জনগণ না থাকে তাহলে কি ওটা কাজ করতে পারবে? তাহলে আজকের সরকার যত বড়ই হোক, যত বড় বড় লোকজন নিয়ে সেটা চলুক, পেছনে জনগণ থাকতে হবে। আমরা সেই কারণেই বলেছি, যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জাতির ঐক্য নষ্ট হয়,
এমন কোনো কথাবার্তা রাজনৈতিক দলগুলোকে না বলার অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংকট সমাধানে রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই, করেছি অতীতে। আমরা অতীতে সরকারে ছিলাম, ইনশাআল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব। সেই জন্যে আমরা মনে করি যে বাংলাদেশকে কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন। এ সময় তিনি অভিযোগ করেন, ডামি আর রাতের ভোটে নির্বাচন করে দেশের নির্বাচন ব্যবস্থাকে স্বৈরাচার আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ২৭তম বিসিএস উত্তীর্ণ হয়েও বাদ পড়া ১,১৩৭ জন প্রার্থীকে ৩ মাসের মধ্যে নিয়োগ দিতে বলেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ এই রায় দেন। ফলে প্রায় ১.৫ যুগ পর চাকরি পেতে যাচ্ছেন নিয়োগ বঞ্চিত এসব প্রার্থী। এর মধ্যে যারা যোগদান করবেন তারা ২৭তম ব্যাচে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। প্রায় ১.৫ যুগ ধরে আইনি লড়াই করে সর্বোচ্চ আদালতের রায়ে নিয়োগ পেতে যাচ্ছেন ২৭তম বিসিএস উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত প্রায় ১১৫০ জন। ওই বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় বাদ পড়েন তারা। পরে তাদের পক্ষে ৩টি আপিল করা হয়। প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে ২০১০ সালের ১১ জুলাই রায় দিয়েছিলেন আপিল বিভাগ। বৃহস্পতিবার ওই রায় বাতিল ঘোষণা করলেন সর্বোচ্চ আদালত। বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে, সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই রায়ের ফলে প্রায় ১২০০ জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের ২৭তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন। যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইবা ওসির মাধ্যমে তাদেরকে চাকরিতে নিতে হবে ৯০ দিনের মধ্যে। রায়ে সন্তোষ জানান নিয়োগ বঞ্চিতরা। একই সাথে দ্রুত রায় কার্যকরের দাবিও জানান তারা। মাননীয় বিচারকগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আমরা আশা রাখছি এর ধারাবাহিকতা থাকবে এবং আমরা আমাদের অধিকার অচিরেই ফিরে পাবো। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং অন্যায় করব না। 111 এর সময় ২৭তম বিসিএস এ ১,১৩৭ জনকে চূড়ান্ত সুপারিশের পর চাকরিতে যোগদানের মুহূর্তে ওই ফলাফল বাতিল করে দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। পিএসসির ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন নিয়োগ বঞ্চিতরা। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের অপর একটি বেঞ্চ ২০০৯ সালের ১১ নভেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করেন। হাইকোর্টের দ্বিতীয় রায়ের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল কিছু পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে ২০১০ সালের ১১ জুলাই রায় দেন আপিল বিভাগ। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে ১,১৩৭ জনের পক্ষে ১৪০ জন গত বছর পৃথক আবেদন করেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৮ এপ্রিল। আব্দুল্লাহ আল মামুনকে ২৩ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া গুমের ঘটনায় সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী, বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের কাছে প্রয়োজনীয় বই ও নথিপত্র সরবরাহ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। বহুবার চেষ্টা করেছি ওনার বই দেওয়ার জন্য, কিন্তু আমাদেরকে জেল কর্তৃপক্ষ সেটা দেয়নি। ওনারা বলেছেন যে জেল বিধি অনুযায়ী আমরা এটা দিতেও পারি, নাও দিতে পারি। উনি কারা কর্তৃপক্ষের কাছে কোনো রিটার্ন কিছু দেননি, গোপন খামে অনেক কিছু দিতে চেয়েছেন, সেটা তো কারা কর্তৃপক্ষ দিতে পারে না এবং ট্রাইব্যুনালের কাছে এটা চাইতে পারে।